বেহাল রাস্তার প্রতিবাদে রাস্তায় বাঁশের ব্যারিকেড বেঁধে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। বুধবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাদানি গ্রাম পঞ্চায়েতে কুমড়াপচা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, তাদের এলাকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেহাল রাস্তার কারণে হামেশাই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বুধবার এক টোটো পাল্টি খেয়ে 5 জন আহত হন। তাই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। রাস্তা সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত এই রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে দেবেন না। আজকে এখানে একটি ঘটনা ঘটলো, বেশ কিছুদিন ধরে ঘটে চলছে। বৃষ্টি হলে আমাদের এই রাস্তাটা দেখছেন, রাস্তাটা জলে পুরো ডুবে যায়। রাস্তাতে এমনটা করে 1 হাঁটু করে জল থাকে। কোনো গাড়ি চলাচল করার সময় গাড়ি পাল্টি খেয়ে অনেক কারো ক্ষতি হয়। আজকে যেমন ক্ষতি হয়েছে, অনেক 5 জনের ক্ষতি হয়েছে। একজনের হাত ভেঙে গেছে, একজনের মাথা পেটে গেছে, 3-4 জন হাসপাতালে ভর্তি আছে। এখন আমরা চাই যে আমাদের এই রাস্তা যে খারাপ হয়েছে, এই রাস্তাটা যাতে আমাদের অতি শীঘ্রই পদক্ষেপ নেওয়া হয়। রাস্তা নিয়ে এই রাস্তা নিয়ে আমরা এর আগেও আন্দোলন করেছিলাম, তারপরে কোনো খবর আসেনি। এরকমই খারাপ হয়ে আছে এখনো রাস্তা। আজকে আমরা রাস্তাটা ব্লক করে দিয়েছি, দুদিক দিয়ে কোনো গাড়ি চলাচল আমরা আর করতে দিব না। এখন যতদিন না রাস্তা ঠিক হচ্ছে ঠিক মতো, আমরা গাড়ি চলাচল বন্ধ করে দেব। এদিকে এই অবরোধের খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলতে সক্ষম হয়। এই প্রসঙ্গে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশীকে ধরা হলে তিনি বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ঠিকাদার সংস্থা দ্রুত কাজ শুরু করবে। আমিও খবরটা পেলাম, শুনলাম যে দুর্ঘটনা ঘটেছে। আমারও সত্যি খুব খারাপ লেগেছে। তার যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার সুস্থতা কামনা করে আমি বলতে চাই, আমার যাই হোক আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই RDF ফান্ড থেকে আমাদের অলরেডি এই রাস্তাটা স্যাংশন হয়েছে। যাই হোক, কন্ট্রাক্টর কেন যে কাজটা করছে না, আমি এটা আমার তরফ থেকে দেখছি যেন তাড়াতাড়ি কন্ট্রাক্টর এই কাজটা শুরু করেন। ওই রাস্তাটি সত্যির অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এরকম যেন আর ঘটনা না ঘটে। আমি এখন বৃষ্টির যেহেতু এখন চলছে সিজন, অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা। তো আমি আমার তরফ থেকে আমি কন্ট্রাক্টরকে বলবো যেন তাড়াতাড়ি কাজটা শুরু করে। শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, শামসি গ্রাম পঞ্চায়েত, এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং এক বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল বুধবার। শামসি এলাকায় আয়োজিত এই শিবিরে প্রায় 150 জন রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি এদিনের শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি, বিধায়ক সমর মুখার্জি, শামসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাম সাহা, শামসি গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা দাস সহ অন্যান্যরা। মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, শামসি গ্রাম পঞ্চায়েত, শামসি বিশ্বাস নার্সিংহোম, আমরা শামসি একতা বন্ধন যুব সমিতি, আমরা সম্মিলিতভাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করি। গোটা জেলায় যে ব্লাডের যে সংকট, সেই সংকটটা যেন আমরা কিছুটা হলেও মানুষের প্রয়োজনে, মা বোনেদের প্রয়োজনে, বৃদ্ধ মানুষের প্রয়োজনে, যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদের প্রয়োজনে আমরা যেন কিছুটা ক্রাইসিস মেটাতে পারি। এবং আমরা চাইবো যে আগামী দিনে আমাদের অনেক গ্রুপ আছে, বিভিন্ন ইয়াং জেনারেশন গ্রুপ, তাদেরকে বার্তা দিতে চাই। আমরা এটাই বলতে চাইছি যে আমাদের ব্লাডের সংকট যেন কোনো মানুষের না হয়। আর কোনো ব্লাডের কারণে একটা পাউচ মাত্র 250-300 ml পাউচ আমরা দিই রক্ত, ওই পাউচে আমরা একটা জীবন পেতে পারি। তো আমরা চাই ইয়াং জেনারেশনের কাছে যে তারা যেন সব জায়গায় ছোটো ছোটো ক্যাম্প হলেও ছোটো ছোটো ক্যাম্প করে। এবং আমাদের ডিএম সাহেব, SDO সাহেব, BDO সাহেব সবাই ওনাদের একই নির্দেশ, সবারই বক্তব্য যেন আমাদের জেলায় কোনো ব্লাডের সংকট না হয়। আর এই সংকটটা মেটাবার জন্যই আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।